নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আগের ভিডিওতে দেখছেন আমরা ঢাকা আসছি, আমি অনু ঢাকা আসছি। তো অনুর ডাক্তার দেখানোর জন্য। তো আজকে হচ্ছে বেরোমু, মানে আজকে যাব হচ্ছে, এখন বাজে 2টার মতো বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে আর কি বেরোমু ডাক্তার দেখানোর জন্য। তো আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি কি করি। তো রান্না বান্না হয়ে গেছে, কি কি রান্না হয়েছে তাও দেখাই। যেহেতু আমি ব্লগ করি, তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করি, তো একটু একটু করে আর কি সব কিছুই দেখাবো। তো কোথায় যাই, কি খাওয়া দাওয়া করি, তো আমাদেরকে যে এত ভালোবাসে। তো আমরা একটা গ্রামের সাধারণ মানুষ, তো আমাদেরকে সবাই আপনারা অনেক ভালোবাসেন, তাতে আমরা অনেক খুশি। তো আপনাদের যে ভালোবাসা পাই, এইটাই তো আসলে অনেক। সাথে থাকেন, দেখতে থাকেন কি কি করি, তো একটু একটু করে সবই দেখাবো। রান্না বান্না হয়ে গেছে, আর হলো চিংড়ি মাছ, আর হচ্ছে মাংস তরকারি। তো চিংড়ি দিয়ে, দানা দিয়ে, আর হচ্ছে মাছের আর কি। তো আন্টি আমাদের জন্য কিছু আয়োজন করছে, মাছে টুনা আছে, ডাটা দিয়ে চিংড়ি মাছ, তারপর মাংস, তারপরে আরেকটা আছে চিংড়ি মাছ। আমরা খাওয়া দাওয়া করতে থাকি। কি করো, খাওয়া দাওয়া করো নাকি? তো আমরা বসলাম, আন্টিরা আবার আজকে রোজা রাখছে, এর জন্য এখন খাওয়া দাওয়া করবো না, রাতে খাওয়া দাওয়া করবো। বললো যে তোমাদের সাথে আমরা রাতে খাওয়া দাওয়া করবো, আমরা কোনো রোজা আছি, এর জন্য আমরা দুজনে বসছি। কারণ আমরা খাওয়া দাওয়া করে নিই। রান্না কিরকম হয়েছে? মজা হয়েছে। মজা হয়েছে। তরকারিটা আচ্ছা, সব কিছু মেহমান বাড়ি আইসে আমার নিজেরাই লয়ে লয়ে খাইতেছে। নিজের বাড়ির মতো আর কি খাওয়া দাওয়া হইতেছে। ডাটা দিয়ে করছি। রান্নাটা অনেক ভালো হয়েছে, তাই না? ডাটা দিয়া আর চিংড়ি মাছ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছে। তো দেখলেনি তো কি কি আয়োজন করছে। আর তারা হচ্ছে সবাই রোজা আছে, তার জন্য আর কি আমাদের নিজের থেকে আর কি একটু খারাপ লাগলো। তো সবাই রোজা আছে, আর রোজা থেকে আমাদের জন্য রান্না বান্না করছে। তো আর কি, তো বললাম যেহেতু রোজা আছেন তাইলে আর আর কি রাত্রে সবাই মিলে একসাথে আবার খাওয়া নেই। তো এখন আমি খাইছি আর অনু খাইছে। তো এখন আবার অনু রেডি হইতেছে, তো আন্টিও রেডি হইতেছে। এখন যাবো, দেখি কোথায় নিয়ে যাই। তো আমরা তো জানি না কোথায় যাবে, তো এখন আর কি বেরোবো। তো চলেন একটু ঘুরে আসি, আর অন্য ডাক্তার দেখে নিয়ে আসি। দেখা যাক কি রেডি হয়ে গেছে, রেডি। তো চলো ডাক্তারের কাছে, এই যে আমরা এখন বেরোবো। তো অনু রেডি হয়ে গেছে, এখন যাবো ডাক্তারের কাছে। তো ডাক্তারটা দেখে নিয়ে আসি, তো সাথে থাকেন। তো কোথায় যাই, কি কি করি, তো সব কিছু আর কি দেখানোর চেষ্টা করি। বেরিয়ে পড়লাম। এই জায়গা না আসলে সামনে যাই, সমস্যা নাই। আমরা বেরিয়ে পড়লাম, তো এখন যাইতেছি হসপিটালে। এটা হচ্ছে মিরপুরে আছে আমরা। আর এই যে সামনে আন্টি, অনু, আমি, আর হচ্ছে এক দিদি।
তো আমরা যেতে থাকি, আপনার সাথে থাকেন। তো ওইরকমভাবে কোনো কিছু আগে তো বলছি দেখাতে পারবো, তো মোটামুটি আর কি যতটুকু দেখানো সম্ভব হয় তো চেষ্টা করব। তো আমাদের গাড়ি এসে পড়ছে। আমরা এখন যাবো, ডাক্তারের কাছে যাবো। কথা বলেন। হ্যাঁ আচ্ছা, এই লাইলি রাস্তার উপরে, এটা ভিতরে না, কোনো গলি টলি না। আবার মনে হয় বৃষ্টি আসবে। হ্যাঁ আসলে তো ভালো, কোরবানির সময় অবশ্যই বৃষ্টি আসতে বলবো, তো আসেন। হ্যাঁ আপনাদের এই দিক দিয়ে বৃষ্টি হয় নাই? না, এটা ইনডোর সুইমিং পুল, এটা ভিতরে ঢুকতে দেয় না। না না, এই যে ঘের সীমানা বন্ধ। আগে কিন্তু একটু ভিতরে যাওয়া যায়। একবার সিঁড়ি কাছে যায়, সিঁড়িতে যায়, হ্যাঁ সিঁড়ির কাছে আরে এখন ঢুকতে দেয় না ভিতরে। বাজার সিস্টেম করে। আর এই তোমরা এসে পড়ছি। তো সবসময় তো আমাদের গ্রামের বৃষ্টি দেখেন, তো ঢাকার বৃষ্টি তো দেখাইতে পারি না। এই দেখেন কি অবস্থা। তো ঢাকায় যারা আছে তো তারা কিন্তু মানে বৃষ্টি হলে কিন্তু খুবই বিপদে পড়ে। এই যে এটা হলো হালকা পাতলা। যেমন আমাদের যদি গ্রামের বাড়ি থাকে তাহলে কিন্তু একজনের বাড়িতে আরেকজন উঠতে পারে। তো ঢাকা কিন্তু ওই সিস্টেমটা নাই। তো যে আর একটু আগে যে ঠান্ডাটা পড়লো, তো এদিকে একটু হালকা পাতলা দেখাই আপনাদের। তো এই যে দেখেন কি অবস্থা, মানে দেখে খুবই খারাপ লাগতেছে আমার। আমি ওই জায়গা থেকে আসি, ভিতরে দেখে আসলাম, তো দেখে খুবই কষ্ট লাগতেছে। তো এখন যদি গ্রামের বাড়ি হইতো তাহলে কিন্তু সবাই তার বাড়িতে নিত বা ঘরে গেত। এই দেখেন কি অবস্থা, সবাই একদম ভিজে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। আমরা আসছি আর হলো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো মোটামুটি বৃষ্টিতে ভালোই লাগতেছে, কিন্তু আবার যারা বৃষ্টিতে বিপদে পড়ে রয়েছে তাদের জন্য আমার একটু কষ্ট লাগছে। ঢাকা শহরের বৃষ্টি এখন হলো বিদ্যুৎ চমকাইতেছে, মানে ভয় করে, যদি মানে জিজ্ঞাসা দিলে না অনেক ভয় করে। তো ঢাকা শহরে কিন্তু বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে, তো ভিজতে খুব ভালো লাগে। আমি যখন নারায়ণগঞ্জ থাকছি, বৃষ্টি নামলে যদি বাসায় থাকছি, নাইট ডিউটি থাকলে বৃষ্টি নামলেই বেরিয়ে পড়ছি রাস্তায়, অনেক ভালো লাগে। যারা হঠাৎ করে আসছে ঢাকাতে, তো তাদের জন্য কিন্তু সমস্যা, সব কিছু দেখাই যে ভিজা যাইতেছে, কিচ্ছু করার নেই। বৃষ্টি আরো জোরে জোরে নামটা, বৃষ্টি এদিকে এসে বৃষ্টিতে এ জায়গায় ভালো রয়েছে, আমি বিজয় যেতেছি এতটা বৃষ্টি খুবই আর কি, মানে
একটু গরম পড়ছিল, এই গরমের ইটা আর কেটে গেছে। তো এখন ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি অনুর কি খবর, কি অবস্থা। একটু দেরি হবে, কারণ আসার কথা আসছিল হলো 4টার দিকে, তো 5টা বেজে গেছে। বৃষ্টি দেখ পারাইছ নাকি? বৃষ্টি দেখছো? কি বলবো, বৃষ্টি হবে না। এখন বৃষ্টি থাকলে কি করতাম? রাত্রে চকে গেতাম গানে। তখন একটা ডেট দেয়। হ্যাঁ হ্যাঁ, তখন আর কি ঈদের পরে, ঈদের আগে তো আর সম্ভব না, ঈদের জামে সম্ভব না। তো তুমি আজকে একটা ডেট নাও, বুঝছো? একটা ডেট এখনই দিয়ে দিক, তাহলে ওই দিয়ে ডেটে চলে আসবে। হ্যাঁ, তো আমরা ডাক্তার দেখাইলাম। তো এইদিকে অন্তরে বেরোমো যে বৃষ্টি কমে, এরকম একটা অবস্থা। বৃষ্টির মধ্যে পড়ে গেছি। এই যে সবাই আছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন বাজে 6টার মতো আর কি বাজে। তো ডাক্তারে বললো তো দাঁত হচ্ছে 2টা মানে উঠাইতে হবে, মানে 2টাই মানে হয়ে গেছে, মানে মানে মাড়িতে যে দাঁত আছে, তো 2টা হচ্ছে মানে উঠতে পারতেছে না। তো ওই জন্য আর কি ওই 2টা উঠাইতে হবে, তাই মানে উঠাইনো হচ্ছে না দেখে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে বৃষ্টি কমে গেলে আমরা আবার বেরিয়ে যাবো। বৃষ্টি কমতেছে, আবার বিদ্যুৎ চমকাইতেছে। অনেক বৃষ্টি তেমন অবস্থা। যদি আসতাম তাইলেও ভালো হইত। এমন বৃষ্টির অবস্থা। তো বৃষ্টিতে বেরোনোর মতো ওইরকম সিচুয়েশন নাই, এই বৃষ্টিতে বেরোবো। তো একটু আগে একটু কম ছিল, তো যদি বেরোইতে পারতাম, এখন তো আর বেরোইতে পারবো না। কি একটা অবস্থা! ঢাকা শহরে টানা 2 ঘন্টা বৃষ্টি, এটা কি মানুষ হইল? বৃষ্টি হয় গ্রামের বাড়িতে। তো যাই হোক, একটু ওয়েট করি, তারপর আবার চলে যাবো। মানে নিচে যাওয়া যায় না, নিচ পর্যন্ত যাওয়া যায়। ঢাকা শহরটা আপনাকে একটু দেখাই কিরকম বৃষ্টির অবস্থা কি হইল। তখন তো সিএনজি পাইতেছি না। এই হচ্ছে ঢাকা শহর। রাস্তায় গিয়ে সব সুন্দর। এদিকে নৌকা নিয়ে যাওয়া যাবে। এখন খাও না। আচ্ছা তাহলে পেটিস হচ্ছে, তারপরে তোমার একটা চয়েস, তুমি অলরেডি আমার
এই বাসা আবার আন্টি খাইতে বলতেছে। আমার জন্য না, তুমি এটা ডিফারেন্সটা কি? রোলার পেটিস পেটিসটা একটু ফ্লপি হয় না? রোলে চাকা দেয়। কত? ওই যে সেম একটা এইদিকে ঢাকা শহর আসো। বাবা নিন্দে ওই দেখো আর সুইমিং পুল বানাইছে। বাবা এত পানি মানে গ্রামে বন্যা সারা যে শহরে বন্যা আর 2 ঘন্টা বৃষ্টি হলে দেখতে অবস্থা। এই মেন রাস্তা দিয়ে তো পানি আরেকটু এতে না উঠতে দেবো। তো যাই হোক আমরা এই যে বাসায় এসে পড়ছি। তো অনেক সময় তো বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য আর কি সমস্যা হয়েছিল। আর বৃষ্টি তো দেখলেন কি অবস্থা, ঢাকা শহরে বৃষ্টি, রাস্তাঘাট একদম মাজা পানি হয়ে গেছে, মানে গিরু পানির উপরে মাজা পানি, এই অবস্থা, মানে হাঁটা যায় না। বৃষ্টি হলে যে এত অবস্থা খারাপ হয় ঢাকা শহরে, মানে আগেও দেখছি, কিন্তু ঢাকার ভিতরে যে মেন সিটি যেরকম হয় এর আগে আর দেখি নাই। তো এই নিজের চোখে প্রথম দেখলাম, খুব অবস্থা খারাপ। তো যাই হোক বাসায় এসে পড়ছি ডাক্তার দেখিয়ে। তো এই যে এসে নিয়ে ফ্রেশ হইলাম, মানে চান টান করে এই যে বসলাম, খাওয়া দাওয়া করলাম একটু পরে। তো আন্টির বাসায় যে আসছি, তো আন্টি কিন্তু আমাদেরকে খুবই খুবই মানে কি বলবো, মানে আমাদের জন্য মানে দৌড়াদৌড়ি পারতাছে। তো আমাদের সাথে মানে আছে যে আন্টি, তো খুবই কষ্ট করতেছে আর কি, মানে যাওয়া আসা জামের মধ্যে, মানে যে একটা আজকে পেরেশানি হয়েছে, তো কি বলবো বলার নাই। তো হয়তো কিছু কিছু অংশ দেখে বুঝতে পারছেন। তো অনুর হচ্ছে সমস্যা, আমি ভালো করে বলি। তো ওই সময় হয়তো বা বুঝলেও বুঝছেন, না বুঝলেও বুঝেন নাই, বৃষ্টি ছিল। তো অনুর হচ্ছে মাড়ি যে আছে, এই মাড়িতে হচ্ছে 2টা দাঁত উঠবে, ওইটা হচ্ছে উঠতে পারতাছে না, তার জন্য আর কি ঝামেলাটা হয়েছে। তো অনেকে ওই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার মনে করতেছে মাংস বাড়ছে। তো আমাদেরকে যা বোঝায় আমরা তাই বলি আর কি। তো সে যেটা বলছে আমরা কি আর ওটাই বলি। তো মাংস বাড়ছে, তো এটাই হচ্ছে মানে কেটে দিতে বলছে। আচ্ছা কেটে দিল, তো বলছে আবার যদি বাড়ে তাহলে এখন আবার যদি এই যে বাড়ছে তখন আবার যাওয়া লাগতো। তো হঠাৎ করে আর কি আন্টি ফোন দিছে আমাকে, ওই যে বললামই তো আপনাদের অনুর এরকম অবস্থা, যদি কোনো ইয়ে হয় তাহলে আমার বললেন। তো আন্টি ফোন দিচ্ছে, আন্টি ফোন দিয়ে বলতে আছে তাহলে আমাদের এই জায়গায় আসো তুমি, এসে আর কি আমি যেমনি হয় তো সব কিছু দেখাইতেছে আর কি ডাক্তারের কাছে। তো যাই হোক গেতে সব তো গাড়ি নামিয়ে দিয়ে আসছে, প্রাইভেট নামিয়ে দিয়ে আসছে। আসার সময় আবার বৃষ্টির জন্য আর কি ভেজালে পড়ে গেছি, আসাটা অনেক কষ্টকর হয়ে গেছে। আমাদের তো কষ্ট না, আমরা তো গ্রামের মানুষ, আমরা সব দিকেই আর কি কষ্ট করতে পারি আর কি, কিন্তু আন্টিদের অনেক কষ্ট হয়ে গেছে, কারণ তারা তো কষ্ট করে অভ্যস্ত না। তো আজকে আসি, তো কালকে আবার হয়তো বা চলে যাবো। তো আবার আন্টি আসছিল, আন্টি এসে যে ওষুধ দিয়ে গেল। তো ওষুধ আনা হয়েছে, আনতে সম তো আর কি ওষুধ আনা হয়েছিল না, তো আন্টি আবার আরেকজনের দিয়ে ওষুধ আনছে, তো ওষুধ দিয়ে গেল। তো ওই যে বললামই তো উপর লাইন নিলে কালকে চলে যাব। তো আজকে আসি, তো আন্টি যাইতে দিল না আর কি। তো আর যাওয়া সম্ভব না, কারণ যে একটা অবস্থায় পড়ছিলাম বৃষ্টিতে। তো নবর ওষুধ খেলো, ব্যথার ওষুধ। আজকে ভিডিও বড় করবো না, ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।